একজন ইমানদার আল্লাহওয়ালা মৃত্যুর সময় যখন মালাকুল মউত তার সামনে চলে আসে, তার রূহটা কেমন করে বের হয় আল্লাহ বললেন, শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকে, আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমাদের রব কে? যারা মৃত্যু পর্যন্ত এই কথার উপরে ইস্তেকামত থাকে, মৃত্যুর আগে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে একদল রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয়। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা জমিনের মধ্যে এসে যায়, এসে ওই লোকটার মুহুষ্য বান্দার চতুর্দিক দিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে যায়। তখন মুহুষ্য ব্যক্তির অন্তরে ভয়ে জাগে, আমি কেমন করে অন্ধকার কবরে থাকব, যেখানে মা যাবে না, বন্ধু যাবে না, বান্ধবী যাবে না, আদরের স্ত্রী যাবে না, কেমন করে আমি অন্ধকার কবরের মধ্যে থাকবো, এই চিন্তা ইমানদারের মনে আসে। তখন আল্লাহর ফেরেশতারা বলে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও গোলাম, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা, তুমি খোঁজ খবর নাও, জান্নাতের খোঁজ খবর নাও। কোন জান্নাতে? যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ। এখন আসেন, যারা বেঈমান, নাফরমান, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, তাদের কথা বলতেই, ঠিক না? আল্লাহ মনে তাদের কথা কোরআনে বলে না, বলছে নাকি? বলেছে না? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, গোলাম, এই পৃথিবীর জমিনের মধ্যে যারা টেন্ডারবাজ, চাঁদাবাজ, যারা সুদখোর, ঘুষখোর, বেনামাজি, আমগো সমাজে সব নামাজি, যারা বেনামাজি, তাদের রূহটা কেমন করে কবজ করা হয়? গোলাম শোনো, রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল কিয়াত। রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা মিথ্যাবাদী আমগো সমাজে আছে না নাই? হ্যাঁ, যারা মিথ্যাবাদী, যারা আমি রবের আয়াতকে অস্বীকার করে, ওয়াস্তাকবারু, যারা অহংকার করে, অহংকার আমগো সমাজে নাই। সবচেয়ে বেশি আছে অহংকার। যারা অহংকারী, যারা মিথ্যাবাদী, রব্বুল আলামিন বলল, গোলাম, ও দুনিয়ার মানুষ, তোমরা কেন অহংকার করো? অহংকার তো হচ্ছে আমি রবের চাদর, তোমরা কেন আমি রবের চাদর নিয়ে টানাটানি করো? যারা অহংকারে, মিথ্যাবাদী, তাদের মৃত্যুর সময় যখন হয়ে যায়, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদেরকে জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরে। তাদের চোখগুলো বড় বড় হয়ে যায়, তাদের ঠোঁটগুলো কালো হয়ে যায়, বড় কঠিন অবস্থায় তাদের রূহটা বের করা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা জীবন্ত পশু থেকে, গায়ের শরীর থেকে যদি চামড়াটা টেনে বের করলে যেমন কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট দিয়ে একটা নাফরমান মিথ্যাবাদের রূহটা বের করে। তারপরে জাহান্নামটা তার চোখের সামনে ধরে। জাহান্নামটা দেখার পরে তার গলা শুকিয়ে যায়, পানির তৃষ্ণায়। আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর সব সাগরের পানিগুলো যদি এনে তাকে দেওয়া হয়, তারপর তার তৃষ্ণা মিটবে। একজন ইমানদার আল্লাহওয়ালা ব্যক্তির যখন মৃত্যু হয়ে যায়, দেহটা কোথায় পড়ে থাকে? জমিনে। আর রুহুটা যখন মৃত্যুর পরে মালাকুল মউত রুহুটা নিয়ে প্রথম আকাশে চলে যায়। কোথায়?
প্রথম আকাশের মধ্যে গিয়ে প্রথম আকাশের দরজার মধ্যে কড়া নাড়া দেয়। কে তুমি? বলে আমি মালাকুল মউত আজরাইল। কেন এসেছো? ওই মাসুয়াখাল গ্রামের আব্দুর রহমানের বেটা আব্দুল্লাহ রুহটা আমি বের করে নিয়ে এসেছি। ফেরেশতারা বলবে একটু অপেক্ষা করো, দেখি রব্বুল আলামিন তার ব্যাপারে কি বলেছে। তার ব্যাপারে একটা ডায়েরি খাতা আমার কাছে আছে, দেখি আল্লাহ তার জন্য দরজা খোলার অনুমতি দিয়েছে, দেখি আল্লাহ কি বলেছে তার ব্যাপারে। কিছুক্ষণ পরে বলবে হ্যাঁ, আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছে। এমন ইমানদার আল্লাহওয়ালার রুহটা যখন জান্নাতের আকাশের কিনারে নিয়ে আসা হয়, আমি যেন দেরি না করে সাথে সাথে যেন আকাশের দরজাটা খুলে দে। প্রথম আকাশের দরজা খোলা হয়ে যায়, দ্বিতীয় আকাশের দরজা, তৃতীয় আকাশের দরজা খোলা হয়ে যায়, এমনি করে সপ্তম আকাশ পর্যন্ত খোলা হয়ে যায়। এবার জান্নাতের দরজার মধ্যে গিয়ে আবার মালাকুল মউত কড়া নাড়া দেয়। বলে কে তুমি? বলে মালাকুল মউত আজরাইল। কেন এসেছো? ওই যে আব্দুল্লাহর রূহটা কবজ করে নিয়ে এসেছি। বলে একটু অপেক্ষা করে দেখি আল্লাহ কি বলেছে। কিছুক্ষণ পরে বলবে হ্যাঁ, রব্বুল আলামিন বলে দিয়েছে। এমন ইমানদার বান্দার রূহটা যখন জান্নাতের দরজার কিনারে নিয়ে আসা হয়, আমি যেন দেরি না করে সাথে সাথে জান্নাতের দরজা খুলে দে। এবার জান্নাতের স্থানটা দেখিয়ে দিয়ে মালাকুল মউত এবার আবার রওনা দেয় জমিনের দিকে। দেহ কোথায় পড়ে আছে? এসে দেখে দুনিয়ার জমিনে মা কাঁদে, বাবা কাঁদে, আত্মীয় স্বজন কাঁদে। রুহটা চতুর্দিক দিয়ে, এই মরা দেহর চতুর্দিক দিয়ে বাইতুল্লাহ গড় যারা তাওয়াফ করেছেন, ঠিক রুহটা চতুর্দিক দিয়ে বাইতুল্লাহর মতো তাওয়াফ করতে, চতুর্দিক দিয়ে বাইতুল্লাহর মতো তাওয়াফ করতে থাকে। তারপরে যখন মানুষগুলো তাকে জানাজার নামাজ পড়িয়ে যখন কাঁধে করে যখন কবরের দিকে রওনা দেয়, তখন সাথে সাথে রুহটাও যায়। কি যায়? রুহটাও সাথে সাথে যায়। এবার রুহটাকে যখন দেহটা যখন কবরের মধ্যে রেখে আসে, এবার মানুষগুলো যখন চলে আসে, তখন আল্লাহর রহমতের দুইজন ফেরেশতা কবরের মধ্যে নেমে আসে। কয়জন? দুইজন ফেরেশতা কবরের মধ্যে চলে আসে। বলতে পারবেন তারা কেমন? দেখছেন, কিন্তু কোরআন হাদিস তো বলছে আল্লাহ তাআলা ওই দুইজন ফেরেশতা হলে একেবারে কালো। কি? দুইজন ফেরেশতা একেবারে কালো। তাদের ঠোঁটগুলো হচ্ছে নীল বর্ণের। কি বর্ণের? নীল বর্ণের দুইজন ফেরেশতার ঠোঁটগুলো, চোখগুলো বড় বড়। তারা কবরের মধ্যে এসে এবার আপনাকে বসাবে, প্রশ্ন করবে। প্রশ্নের উত্তর যদি সঠিক দিতে পারেন, সবাই তো জানেন প্রশ্নের উত্তর, একদম মুখস্থ হয়ে গেছে, আর টেনশন নাই। নামাজ পড়লে পড়লাম, না পড়লে প্রশ্ন মুখস্থ আছে, আর দরকার নাই। প্রশ্ন 3টা করা হবে, তারপরে এবার সে 3টা প্রশ্নের উত্তরই সঠিক দিবে। দেওয়ার পরে এবার ফেরেশতারা বলবে আল্লাহ, ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা, তুমি জাহান্নামটার দিকে নজর দাও। কিসের দিকে? ইয়া আব্দুল্লাহ উনজুর ইলান নার, এই জাহান্নামটার দিকে নজর দাও। জাহান্নামটার দিকে তাকিয়ে এবার ইমানদারে বলবে, চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহর ফেরেশতারা কেমন করে আমি এই জাহান্নামের মধ্যে থাকবো? আমার বড় ভয় হয়। প্রশ্নের উত্তর দিলাম সঠিক, তারপরে এই জাহান্নামে আমি কেমন করে থাকবো? ফেরেশতারা তখন বলবে আল্লাহর বান্দা তুমি কাঁদিও না, এই জাহান্নামটা আল্লাহ তোমার জন্য বানিয়েছিল। তোমার নেক আমল করার কারণে রব্বুল আলামিন এমন জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে নিষ্কৃতি দিয়ে তোমার জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কবরের মধ্যে যখন প্রশ্নগুলো করা শেষ হয়ে যাবে, তখন ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকি বলবে, ও আমার ফেরেশতারা, ফায়ুনাদি মুনাদিন ফিস সামাই আন সাদাকা আবদি, ও আমার বান্দা, আমার এই বান্দা, আমার ফেরেশতারা আমার এই বান্দা সত্য কথা বলেছে, সত্য কথা বলেছে, তাকে আর তোমরা ডিস্টার্ব করো না। আমার এই বান্দা এক জগৎ ছেড়ে অন্য জগতের মধ্যে এসেছে। আমার এত দামি বান্দা কবরের মধ্যে মাটির বিছানায় শুয়ে থাকবে, আমি আল্লাহ রব্বুল আলামিন এটা সহ্য করতে পারি। আমার এত দামি বান্দা কবরের মধ্যে শুয়ে থাকবে, আমি সহ্য করব কিভাবে? তখন রব্বুল আলামিন ডেকে বলবে ফেরেশতাদেরকে, ফাআবশিরুহু মিনাল জান্নাহ, তাকে তার কবরের মধ্যে জান্নাতের একটা পরশের কাপড় বিছিয়ে দাও।
ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, এবার জান্নাতের একটা পোশাক তার গায়ের মধ্যে পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাতের সব দরজাগুলো খুলে দাও যেন জান্নাতের হাওয়া বাতাসগুলো তার কবরের মধ্যে আসতে পারে। এবার তুমি ঘুমাও। ফেরেশতারা কি বলবে জানেন? তুমি ঘুমাও। ওই দিন তোমাকে জাগাবে, যেই দিন আমার রব আল্লাহ তোমাকে জাগাবে, তার আগে পৃথিবীর কেউ তোমার আর জাগাবে। এবার আল্লাহর বান্দা বলবে, ফেরেশতারা আমি ঘুমাবো না, কি করবা? আমি দুনিয়ায় যাবো। পারবাইতে? বলবে আমি দুনিয়ায় যাবো। ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা দুনিয়ায় যে কি করবে? বলবে আমি দুনিয়ার মধ্যে যে আমার সন্তানদেরকে বলবো, আমার বিবিকে বলবো, আমার চাচাদেরকে বলবো, আমি যে ঈমান নিয়ে আসার কারণে আজকে আল্লাহ আমাকে আমার উপরে খুশি হয়ে আমাকে জান্নাত দিয়েছে, আমি তাদেরকে এই খোঁজখবরটা দিয়ে আসবো যেন তারা যেন ঈমানটা নিয়ে কবরের মধ্যে, এই খবরটা দিয়ে আসার জন্য আমি একটু দুনিয়ার মধ্যে। আর কি আসতে পারবে? ফেরেশতার সময় নাই, শেষ। এরপরে একজন সুদখোর বেনামাজি যখন মৃত্যুবরণ করব, ওই যে আপনার বিচারটা পাইছিল ওই মিয়া, এটা তো হ্যাঁই পাইতো। ও মা 5 মিনিটের মধ্যে চেঞ্জ। ওই যে পকেটে আইসে 5 মিনিটের মধ্যে চেঞ্জ না, এটাই সঠিক। এরা যখন মৃত্যুবরণ করব তখন উপায় কি হবে? এদের মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল তাদের রূহটা বের করে প্রথম আকাশের মধ্যে চলে যাবে। প্রথম আকাশের মধ্যে যে দরজার করা নাড়া দিবে, কে তুমি? বলবে আমি ওই যে বল্টু মিয়ার, ওই যে অমক নেতার অমকের রূহটা নিয়ে আসছি। তখন ফেরেশতারা বলবে একটু সময় দাও, দেখি আল্লাহ কি বলেছে। কিছুক্ষণ পরে বলবে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছে, এমন নাফরমান ধোঁকাবাজার মৃত্যুকের রূহটা যখন আকাশের কিনারে নিয়ে আসা হবে, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে তার জন্য দরজা খোলা যাবে। এবার জাহান্নাম কোথায়? নিচে। মালাকুল মউত এবার নিচে চলে যাবে, মাটির নিচে। জাহান্নামটা তার স্থান দেখিয়ে আবার মালাকুল মউত রূহটা নিয়ে চলে আসবে। এসে দেখবে আত্মীয় স্বজন কাঁদে, পাড়া প্রতিবেশী কাঁদে, মানুষগুলো কাঁদে। তখন ওই দেহটার উপরে রূহটা অভিশাপ দেয় আর বলে, এরে দেহ, তুমি যে কত খারাপ মানুষ ছিলে, এই খবর যদি জানতো দুনিয়ার মানুষে, তোমার জন্য কেউ কান্নাকাটি করতো না, তোমার জানাজার নামাজ পড়ার জন্য কেউ আসতো না, তোমার গোসল দেওয়ার জন্য তুমি একটা লোক পাইতা, যদি তারাই খবর জানতো। এবার যখন লোকটাকে যখন জানাজার নামাজ পড়িয়ে কবরের দিকে নিয়ে রওনা দিবে, কবর দিয়ে যখন মানুষগুলো চলে আসবে, আসার পরে আবার দুইজন ফেরেশতা কবরের মধ্যে চলে আসবে, এসে প্রশ্ন করবে, বলবে লা আদরি, আমি কিচ্ছু জানি, দুনিয়ার মধ্যে আমি ছিলাম এটা ওইটা ওইটা, আমি কিচ্ছু জানি না। তখন মনে ফেরেশতারা মনে জামাই আদর করবে, এমন খাসি একটা তখন দুইটা হতাইব, এমনটা নাকি? ফেরেশতারা বলবো ঠিক আছে একটু দাঁড়াও। ফেরেশতারা তখন কি করবে? আর কবরের মধ্যে জান্নাতটা দেখাবে। কি দেখাবে? জান্নাত দেখাবে। সে বলবে হায় রে, প্রশ্নের উত্তরও পারলাম না, এখন দেখি আমার জান্নাত। সে খুশি। ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা তুমি খুশি হয়ে কোনো লাভ নাই, এই জান্নাতটা তোমার জন্য রব্বুল আলামিন বানিয়েছিল, তোমার কুকর্মের কারণে, তোমার চরিত্রের কারণে এমন জান্নাত থেকে তুমি আজকে বহিষ্কার হয়ে গেলা, তোমার জন্য জাহান্নাম। এবার রব্বুল আলামিন বলবে, ও আমার ফেরেশতারা তোমরা শোনো, ফাবশিরুহু মিনান নার, তার কবরের মধ্যে জাহান্নামের একটা পরশের কাপড় বিছিয়ে দাও। ওয়াল বিসুহু মিনান নার, এবং জাহান্নামের একটা পোশাক তার গায়ের মধ্যে। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এবং জাহান্নামের সব দরজাগুলো খুলে দাও যেন জাহান্নামের আযাব আর গজব তার কবরের মধ্যে আসতে। সুবহানাল্লাহ কইবেন, নাউজুবিল্লাহ কইবেন। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াল্লাযী লা দিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু লা মিসলা লাহু ওয়া লা মাসীলা লাহু
ولا وجير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ। দক্ষিণ তেলিমা সুয়াখাল রসুল মিয়াজি বাড়ি যুব সমাজ ও মসজিদের উদ্যোগে ১৬তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রধান আলোচক আপনাদেরই সুপরিচিত হযরত মাওলানা মুফতি মুহাম্মদ সালমান আহমদ ফরিদি হুজুর চলে এসেছে। আমার পূর্বে আলোচনা করেছেন আমারই ছোট ভাই অত্যন্ত সুমধুর কণ্ঠে। আল্লাহ তাআলা তার কণ্ঠের মধ্যে একটা জাদু দিয়েছে, কি ঠিক না? আমার অনেক ভালো লাগে তার কণ্ঠটা, অনেক চমৎকার ভাষায় আপনাদেরকে কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনিয়েছেন। অবশ্যই আমি আশা রাখি আপনাদের উপরে সে যেই কথাগুলো বলেছে এই কথাগুলোর প্রতি আপনারা আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি ভূমিকা দীর্ঘ না করে সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মানুষ
তোমরা প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই। এখানে এমন কেউ আছেন যে হুজুর আমি মৃত্যুবরণ করব না? আছেন? সবাই মৃত্যুবরণ করতেই। এই যে মানুষকে কবর দেওয়া হয়, এই কবর আমার জন্য অপেক্ষা করছে না? এই কবর আপনার জন্য অপেক্ষা করছে। এই কবর সবার ঠিকানা। এই কবর থেকে বাঁচার কোনো রাস্তা আছে? বাঁচার কোনো রাস্তা? এই পৃথিবীতে সর্বপ্রথম কবর দেওয়ার পদ্ধতি চালু হলো কিভাবে? কিভাবে সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে কবর দেওয়ার পদ্ধতি চালু হলো? এই পৃথিবীর সর্বপ্রথম মানুষের নাম কি? আদম আলাইহিস সালাম। কিন্তু এই পৃথিবীর সর্বপ্রথম মৃত্যু মানুষের নাম জানা আছে? আদম আলাইহিস সালাম তো পৃথিবীর সর্বপ্রথম আসছে, কিন্তু পৃথিবীর সর্বপ্রথম মৃত্যু মানুষকে মৃত্যুবরণ করেছে কে? আদম আলাইহিস সালাম না, উনি হচ্ছেন আদম আলাইহিস সালামের সন্তান হাবিল। কি নাম? আপনি একটু লক্ষ্য করে দেখেন, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসার সময় সিরিয়াল ঠিক রাখলো, কিন্তু যাওয়ার সময় সিরিয়াল ঠিক আছে নাকি? রব্বুল আলামিন বলল, পৃথিবীর মানুষ এই দুনিয়ার জমিনের মধ্যে আসার একটা সিরিয়াল আছে। ও গোলাম, এই পৃথিবীর থেকে যাওয়ার কোন সিরিয়াল? আমরা দেখি অনেক সময় বাবা বেঁচে আছে, দাদা বেঁচে আছে, কিন্তু দাদা নাতিকে নিজের হাতে পাড়িয়ে পাড়িয়ে কবর দিয়েছে। এমন দাদা বাবা আছে না নাই? বাবার কত স্বপ্ন ছিল, আমার সন্তানটা আলেম হবে, আমার সন্তানটা কোরআনের হাফেজ হবে, আমার সন্তান আমার মৃত্যুর পরে আমার জন্য দোয়া করবে, জানাজার নামাজের ইমামতি করবে, আমার কবরের উপরে পাড়িয়ে পাড়িয়ে মাটি দিবে। কিন্তু ওই বাবাই দেখা যায় নিজের হাতে সন্তানের গোসল দিয়েছে, নামাজ পড়িয়েছে, জানাজার নামাজ পড়েছে। ওই বাবা কাঁধে করে করে সন্তানের লাশটা কবরের মধ্যে নিয়েছে। এমন বাবা এখানে আছে না নাই? ওই বাবাই বলতে পারবে, যেই বাবা তার সন্তানের লাশটা, যেই বাবা তার সন্তানের খাটিয়াটা কাঁধে নিয়েছে, ওই বাবাই বলতে পারবে সন্তানের লাশ যে কত ভারী। তাছাড়া কেউ বলতে পারবে না। যে কাঁধে নিয়েছে সেই বলতে পারবে। একটা বাবা সব সহ্য করতে পারে, কিন্তু সন্তানের মৃত্যু কোনোদিন সহ্য করতে পারে? আমার চাচা যান তার সন্তানের লাশ কাঁধে নিয়েছে, জিজ্ঞাসা করেন, দুই চাচা একসাথে বসা আছে, হাজী সাহেব আর চাচা, তারা বলতে পারবে সন্তানের লাশ যে কত ভারী। এই জন্য আমার যেই যুবক ভাইয়েরা ভাবলো, হুজুর নামাজ পড়বো, নামাজের ওয়াজ করেন, ভালোই তো লাগে, তবে নামাজটা পড়বো আর একটু বয়স যাক না, হ্যাঁ বিয়ে করব তারপরে দাড়িটা রাখবো, এমন যুবক আছে না নাই? বিয়ে করে নেই, দাড়ি রাখবো, নামাজ পড়বো, বহু সময় আছে। আমি আমার ওই যুবক ভাইদেরকে বলবো, ভাই আপনি পৃথিবীর শুরু লগ্নের শুরুর ইতিহাস আপনি দেখেন, রব্বুল আলামিন সিরিয়াল ব্রেক করে পৃথিবীর শুরুতেই বুঝিয়ে দিয়েছে, গোলাম এই দুনিয়ার জমিনে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল না। এইটা আল্লাহ তাআলা পৃথিবীর শুরুতেই সিরিয়াল ব্রেক করে আল্লাহ জানিয়ে দিয়েছেন আমাদেরকে। এই পৃথিবীর জমিনের মধ্যে পৃথিবীর সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী আমাদের সকলের বাবা আদম আলাইহিস সালাম, আর ওনার স্ত্রী আমাদের সকলের আম্মা জান হজরতে হাওয়া আলাইহিস সালাম। এই দুইজন হলেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ। এই পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ বসবাস করছে, হিন্দু, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, যত মানুষ বসবাস করছে, সমস্ত মানুষ আদম আর হাওয়া আলাইহিস সালামের বংশধর। তাদের থেকেই পৃথিবী বিস্তার হয়েছে। আমাদের বাবা আদম আলাইহিস সালামের স্ত্রী, আমাদের সকলের মা আম্মা জান হাওয়া আলাইহিস সালামের গর্ভে রব্বুল আলামিনের কুদরতে
একসাথে কয়টি সন্তান জন্ম নিত? দুটি সন্তান জন্ম নিত, একটি ছেলে অপরটি। একসাথে জন্ম নেওয়া ছেলে এবং মেয়েকে ভাই বোন বিবেচনা করা হতো। যখন তারা যৌবনের মধ্যে পদার্পণ করত, সাইয়েদনা আদম আলাইহিস সালাম আল্লাহর দেওয়া সিদ্ধান্ত মোতাবেক এক গর্ভের ছেলেকে অন্য গর্ভের মেয়ের সঙ্গে কি দিতেন? বিবাহ দিতেন। সাইয়েদনা আদম আলাইহিস সালামের সন্তান হাবিলের সাথে যেই মেয়েটি জন্ম নিয়েছে, ওই মেয়েটি দেখতে কিন্তু খুব একটা সুন্দরী ছিল না, রূপে গুণে দেখতে খুব একটা সুন্দরী ছিল না। অপরদিকে কাবিলের সাথে যেই মেয়েটি জন্ম নিয়েছে, ওই মেয়েটি রূপে গুণে দেখতে খুব সুন্দরী ছিল। এই চারজন যখন যৌবনের মধ্যে পদার্পণ করল, সাইয়েদনা আদম আলাইহিস সালাম দুই সন্তানকে ডেকে বলল, হাবিল তুমি বিয়ে করবে কাবিলের সাথে যেই মেয়েটি জন্ম নিয়েছে, আর কাবিল তুমি বিয়ে করবে হাবিলের সাথে যেই মেয়েটি জন্ম নিয়েছে, তাকে তুমি বিয়ে করবে। এবার কাবিল বলল, বাবা আপনার বিচারটা আমি মানতে পারি, আমার সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে সে দেখতে তো অনেক সুন্দরী, এখন আমার সাথে তার বিয়ে দিলে এটাই তো ইনসাফ হতো। আমার সাথে সুন্দরী মেয়েটা জন্ম নিয়েছে, তাকে আমার হাবিল বিয়ে করবে, এটাই মানতে রাজি। আদম আলাইহিস সালাম ডেকে বলল, বাবা আমারে দোষারোপ করো না, এটা আমার সিদ্ধান্ত নয়। গলার আওয়াজ ছেড়ে বলুন তো সিদ্ধান্ত কার? এটা আমার সিদ্ধান্ত না, এটা আল্লাহর সিদ্ধান্ত। এবার যখন কাবিল প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলল, আদম তুমি তোমার দুই সন্তানকে বলো মিনার ময়দানে কুরবানি করার জন্য। কোথায়? মিনার ময়দানে কুরবানি করতে। যার কুরবানি কবুল হবে সেই ওই সুন্দরী মেয়েকে বিয়ে করবে। এখানে আর কোনো ভেজাল আছে? বাবার দোষারোপ করতে পারবে? এবার রব্বুল আলামিনের সিদ্ধান্ত মোতাবেক সাইয়েদনা আদম আলাইহিস সালামের দুই সন্তান চলে গেলেন মিনার ময়দানে। মিনার ময়দানে গিয়ে তারা কুরবানি করলেন। রব্বুল আলামিন সেই ঘটনাটা কোরআনুল কারীমের 5 নম্বর সূরা মায়েদার 27 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়াত্তিলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। রব্বুল আলামিন ডেকে বলল, নবী ও নবী, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, তাম বিশ্বের সব মানুষদেরকে আপনি বলে দেন, সাইয়েদনা আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা তাদেরকে বলে দেন। দুই সন্তান যখন কুরবানি করলো সেই সময়, আর এটাই ছিল সর্বপ্রথম পৃথিবীর প্রথম কুরবানি। এর আগে পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ কুরবানি করে? এটাই ছিল সর্বপ্রথম কুরবানি। কোথা থেকে? হাবিল আর কাবিল সর্বপ্রথম কুরবানি। সেই সময় কুরবানির একটা সিস্টেম ছিল, যার কুরবানিটা কবুল হবে আকাশ থেকে অগ্নি এসে তার কুরবানির বস্তু জ্বালিয়ে দিবে। ও মিয়া সাহেব, এখন যদি ওই শরীয়তের সিস্টেম থাকতো, উপায় ছিল। এই যে 5 লাখ টাকাতে গরু কিনি, তো হয়েছিল কাম। তাইলে আমাদের দেশের কয়জন দেখা যেত আল্লাহওয়ালার, কয়জন তসবি গনাওয়ালা দেখা যাইতো কিনা বলুন? এই তো তসবি গনা দেখ দিয়ে মাশাল্লাহ বছরে 25,000। কত হাজার? কিসে? সুদে। আপনার এলাকা নাই নাকি সুদ? আপনাদের কথায় বোঝা যায়। আস্তে কোন শুনবে আবার পাশের এলাকার লোক। সেই সময় আদম আলাইহিস সালামের শরীয়তের সিস্টেম ছিল, যার কুরবানি কবুল হবে আকাশ থেকে অগ্নি এসে তার কুরবানির বস্তুটা জ্বালিয়ে দিবে। এবার আদম আলাইহিস সালামের দুই সন্তান যখন কুরবানি করলো, কুরবানি করার পর তাদের কুরবানির বস্তুটা মিনার ময়দানে পড়ে আছে। এবার কাবিল দেখল আকাশ থেকে অগ্নি এসে হাবিলের কুরবানির বস্তু জ্বালিয়ে দিয়েছে, কিন্তু কাবিলেরটা জমিনের মধ্যে পড়ে আছে। কাবিল এবার বুঝছে আমার কুরবানি কবুল হয় না, তার মানে সুন্দরী মেয়ে আমার কপালে আর আছে নাকি? নাই। অনেকে আছে না সুন্দরী মেয়ের জন্য রাস্তার কিনারে মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে, এমন যুবক আমাদের এলাকায় একজনও নাই। আছে?
ওই যে মনে হয় হেরা দাঁড়িয়ে থাকে, আপনারা দাঁড়ান নাকি? কইছে যুবক ঘরে, দেখছো? আমি বলবো যুবক ভাই, আপনি কেন রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকবেন? আপনি নিজের চরিত্রটা ঠিক করেন, আপনি 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন, আপনি নিজের যোগ্যতা অর্জন করেন, হাজারো সুন্দর মেয়ের বাবা আপনার পিছন লাইন ধরবে, ঠিক কিনা বলো? আমি ঘুরবো কেন? আমি মেয়ের বাবারে ঘুরাবো কাম ধরে, যে এই ছেলের কাছে বিয়ে দিলে আমার মেয়েটা সুখে থাকবে। এবার কাবিল বুঝতে পারো না, আমার কুরবানি কবুল হয় না, আমি সুন্দরী মেয়ের আর পাবো না। এবার কাবিল রাগান্বিত হয়ে তার ভাইকে এবার সে বলল, ভাই আমি তোমাকে মেরে ফেলবো, আমি তোমাকে হত্যা করব। কি করব? এবার কাবিল বলল, কলাম লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমার ভাই কাবিল হাবিল শুনে রাখো, আমি যেহেতু এই সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারবো না, অতএব তোমার কারণে আমি বিয়ে করতে পারবো না, তোমাকে আর আমি দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না, তোমাকে আমি মেরে ফেলবো। কি করব? এবার হাবিল বলল, আমার ভাই কাবিল শোনো, শুধু কুরবানি করলেই হয় না, কুরবানির পিছনে কি থাকতে হয়? তাকওয়া। এখন আমার কুরবানি কবুল হয়েছে বলে তুমি যদি আমাকে মেরে ফেলতে চাও, তাহলে আমার ভাই কাবিল তুমি শুনে রাখো। এবার হাবিল বলল, লা ইমবাসাত্তা ইলাইয়া ইয়াদিকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিকা ইলাইকা লিআকতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল বলল, আমার ভাই কাবিল শুনে রাখো, তুমি যদি আমাকে মারার জন্য তোমার হাত দুইটা বাড়িয়ে দাও, আমি তোমাকে মারার জন্য আমার হাত বাড়াবো না, কারণ আমি একজন রে ভয় করি। গলার আওয়াজ ছেড়ে বলুন তো তিনি কে? তুমি যদি আমাকে মারার জন্য তোমার হাত বাড়িয়ে দাও, আমি তোমাকে মারার জন্য আমার হাত বাড়াবো, কারণ আমি আমার রবরে অনেক ভয়। এবার কাবিল রাগান্বিত হয়ে সে তার আপন ভাইকে শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে তার আপন ভাই হাবিলকে শেষ করে দিল, মেরে ফেলল। মেরে ফেলার পর তার ভাইয়ের লাশটা জমিনের মধ্যে পড়ে আছে। কি করা দরকার কিছুই বুঝতে পারে না, কারণ হলো এর আগে তো পৃথিবীর জমিন আর কেউ মৃত্যুবরণ করছে নাকি? কেউ মৃত্যুবরণ করে না। এটাই ছিল মানব ইতিহাসের প্রথম মৃত্যুর ঘটনা। এখন লাশটা জমিনের মধ্যে পড়ে আছে, কি করা দরকার কাবিল কিছুই বুঝে না। অবশেষে রব্বুল আলামিন একটা সিস্টেম দেখিয়ে দিলেন কেমন করে তার ভাইকে দাফন করা যায়। রব্বুল আলামিন বলেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াতু কাইফা ইউয়ারি সাওআতা আখি। রব্বুল আলামিন আকাশ থেকে দুটি কাক পাঠালেন। কি? আকাশ থেকে রব্বুল আলামিন দুটি কাক পাঠালেন। একটি কাক অপর কাককে মেরে ফেললো। মেরে ফেলার পরে জীবিত কাকটা তার ঠোঁট দিয়ে মাটি খোঁড়া আরম্ভ করলো। মাটি খনন করে, গর্ত খনন করে জীবিত কাকটা মৃত কাকটাকে গর্তের মধ্যে ঢুকিয়ে দিল। এবার কাবিল যখন এই দৃশ্য দেখলো, কাবিল এবার ভাবতে লাগলো, আমার চাইতে একটা কাক অনেক ভালো। একটা কাক জানে আরেকটা কাককে মেরে ফেলার পর তাকে কি করতে হয়, কিন্তু আমি সৃষ্টির সেরা মানুষ হওয়ার পরেও আমার ভাইরে আমি নিজের হাতে মারলাম। আমার ভাইয়ের লাশটা কি করা দরকার সেই জ্ঞানটা আমার মাথায়। একটা কাক তো আমার চাইতে অনেক ভালো। একটা কাক জানে একটা কাককে মারার পরে কি করতে হয়, এটা আমি জানি না মানুষ হওয়ার পরেও। এবার কাবিল যখন দেখলো কবর দিলে এভাবে, এবার কাবিল সেও কবর খনন করে, গর্ত খনন করে তার ভাইরে কবরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কবর আকাশে না জমিনে? জমিনে কবরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সেই থেকে কবর দেওয়ার পদ্ধতি চালু হয়েছে। ওই পদ্ধতি আজ নাই, আছে। সেই যে পদ্ধতি চালু হয়েছে কিয়ামত পর্যন্ত এই পদ্ধতি থাকবে। এটাই ছিল প্রথম কবরের। তাহলে সর্বপ্রথম মৃত্যু মানুষের নাম কি? হাবিল। আর সর্বপ্রথম খুনিকে? কাবিল। আর আমরা কবর দিয়ে শিখছি কার থেকে?
কাঠ থেকে। তাহলে সর্বপ্রথম আমরা কবর দেওয়ার পদ্ধতি চালু হয়েছে কাঠ থেকে। সেই যে কবর দেওয়ার পদ্ধতি চালু হয়েছে, এই কবর হলো আমার ঠিকানা, এই কবর হলো আপনার ঠিকানা। এই কবরে থেকে বাঁচার কোনো রাস্তা আছে নাকি? কোনো বাঁচার রাস্তা নাই। এখন এই কবরে যাওয়ার পরে কয়দিন থাকবো? কিয়ামত হবে না যতদিন এই কবরের মধ্যে থাকতে হবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ৮০ নম্বর সূরা সূরা আবাসার মধ্যে সূরা আবাসার ১৭ নম্বর আয়াতের মধ্যে বললেন, কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খলাক মিন নুতফাতিন খলাকাহু ফাকদ্দারা সুম্মাস সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষের জন্য কতই না ধ্বংস, সে একটু চিন্তা করে দেখেন আমি রব আল্লাহ তোমাকে কোথা থেকে বানিয়েছি, একটু চিন্তা করে দেখো। রব্বুল আলামিন বলল, পৃথিবীর মানুষ, ও গোলাম তুমি একটু চিন্তা করে দেখো আমি রব আল্লাহ তোমারে কোথা থেকে বানিয়েছি। আমি রব আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে বানিয়েছি। কি থেকে? এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানিয়েছি। আজকে তুমি দুনিয়ার জমিনে এসে টাকার অহংকার দেখাও, ক্ষমতার অহংকার দেখাও, এই এলাকায় নাই। টাকার অহংকারও আছে, তাহলে ভালো। শান্তির ভালো না অশান্তির ভালো? অশান্তির ভালো। এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছে, বানিয়েছে। আল্লাহ বলে, গোলাম তুমি পৃথিবীর মধ্যে এসে এত অহংকার কিসের করো? তুমি তো এক ফোঁটা নাপাক পানি ছিলে। টাকার অহংকার করো, ক্ষমতার অহংকার, কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি? আল্লাহ বলে, গোলাম আমি তো তোমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানানো আরম্ভ করে তোমার মায়ের পেটের ভিতরে স্টেপ বাই স্টেপ আমি তোমাকে বানিয়েছি। রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলল, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিহি মিন তিন। ও গোলাম অবশ্যই আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে বানিয়েছি। কিসে থেকে? অবশ্যই আমি রব আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি। সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। আমি রব্বুল আলামিন তোমাদেরকে পুরুষের এক ফোঁটা স্পাম আর মহিলাদের ওভাম, এই দুটোকে একত্রিত করে আমি বানিয়েছি মানুষ। কি? পুরুষের এক ফোঁটা স্পাম আর মহিলাদের ওভাম, এই দুটোকে একত্রিত করে মিলিত করে আমি বানিয়েছি মানুষ। রব্বুল আলামিন বলল, গোলাম আমি মানুষের নামে কোরআনে একটা সূরা দিয়েছি। সেই সূরার নাম কি? সেই সূরার নাম কি? সূরা ইনসান। ইনসানত কি? আল্লাহ মানুষের নামে কোরআনে সূরা দিয়েছে। রব্বুল আলামিন বলল, গোলাম আমি তোমাদের নামে কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা দিয়েছি। সেই সূরার নাম হলো সূরাতুল ইনসান। সেই সূরার মধ্যে রব্বুল আলামিন বললেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি তোমাদেরকে স্পাম আর ওভাম দুটোর মিলনে আমি তোমাদেরকে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই নাপাক পানির ফোঁটাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বললেন, ফি করারিম মাকিন। ও গোলাম আমি সেই নাপাক পানির ফোঁটাটাকে তোমার মায়ের জরায়ুর মধ্যে একটা নির্ধারিত সময় 10 মাস 10 দিন সুরক্ষিত একটা জায়গা রেখে দিয়েছি। তারপরে আমি কি করেছি গোলাম শোনো, তারপরে সেই নাপাক পানিটাকে আমি একটা রক্তপিণ্ড বানালাম। তারপরে সেই রক্তপিণ্ডটাকে আমি রব আল্লাহ একটা গোস্তের টুকরা বানালাম। তারপরে সেই গোস্তের টুকরাটাকে আমি বড় একটা হাড্ডিতে রূপান্তরিত করলাম। এরপরে আমি রব্বুল আলামিন সেই হাড্ডির উপরে আমি গোস্তের পোশাক পরিয়ে দিলাম, তোমার চোখ দিলাম,
কান দিলাম, সব কিছু দেওয়ার পরে তোমার সুন্দর একটা স্ট্রাকচার দেখো আমি আল্লাহ বানালাম। কি বানালাম? সুন্দর একটা স্ট্রাকচার দেখো আমি তোমার বানালাম। রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র আয়াতে সূরা হজের 5 নম্বর আয়াতের মাঝখান অংশে বললেন, ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাআ ইলা আজালিম মুসাম্মা। তোমার মায়ের পেটের ভিতরে আমি 10 মাস 10 দিন নির্ধারিত একটা সময় পর্যন্ত রেখে দিয়েছি। তারপরে আমি গোলাম কি করেছি শোনাম, সুম্মা নুখরিজুকুম তিফলা। এরপরে আমি রব আল্লাহ তোমাকে ছোট্ট একটা বাচ্চার আকারে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কে? নাকি এমনি পড়ছে? হ্যাঁ, ছোট্ট একটা বাচ্চার আকারে পাঠিয়েছে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম তোমাকে আমি ছোট্ট একটা বাচ্চার আকারে তোমাকে এই দুনিয়ার জমিনে আমি রব আল্লাহ তোমাকে পাঠিয়েছি। আজকে তুমি এই দুনিয়ার জমিনে এসে অহংকার করো, গর্ব করো, তাকাব্বুরি করো, তোমার ক্ষমতায় তোমার বাহাদুরি মানুষ এলাকায় থাকতে পারে না। তুমি নাকি পাতি নেতা। কি নেতা? আমগা এলাকায় পাতি নেতা একজনও নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পাতি নেতা একজনও নাই। আল্লাহ আছে। আল্লাহ বলল, গোলাম তুমি দুনিয়ার জমিনের মধ্যে এসে অহংকার করো, ক্ষমতার বড়াই দাঁড়াও। এই দুনিয়ার জমিনে তোমার অহংকারে তাকাব্বুরি চিরকাল থাকবে। তুমি থাকলে না অহংকার থাকবে? হ্যাঁ, আমি থাকলে না আমার ক্ষমতা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি এই দুনিয়ার জমিনে চিরকাল থাকবে না। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। এরপরে তুমি মৃত্যুবরণ করতে হবে। কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার মধ্যে বললেন, সুম্মা আমাতাহু ফাআকবারা। তারপরে তুমি কবরে মাটির নিচে যেতে হবে কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও গোলাম, এই পৃথিবীর জমিনে তুমি চিরকাল থাকবে না। পৃথিবী থেকে একদিন তুমি কবরে যেতেই, কিন্তু কোথায় মরবেন জানা আসেনি? সভাপতি সাহেব কবে মরবেন? সভাপতি সাহেব কবে মরবেন? কবে মরবেন আপনি? ও আচ্ছা, জানেন না? আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ তোমরা কোথায় মরবে, কোথায় মরবে এটা জানা আছে নাকি? কিভাবে মরবে, কবে মরবে এটা কারো জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। ও গোলাম তুমি কবে মরবে, কোথায় মরবে, কিভাবে মরবে, এই মৃত্যুর খবর কেউ জানে না। মৃত্যুর খবর জানেন একজন, তিনি কে? কেউ জানে না মৃত্যুর খবর। এই দুনিয়াতে তাহলে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল? তাহলে আমরা সবাই কবরে যেতে হবে। কবরের জন্য কে কি প্রস্তুতি করছেন? আছে নাকি? আল্লাহর হাবিব বলল, পৃথিবীর মানুষ, ও আমার উম্মতেরা, তোমরা কবরের কথা বেশি বেশি চিন্তা করো। আরে তোমরা দুইটা জিনিস বেশি বেশি তোমরা স্মরণ করো। এক হচ্ছে কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। বেশি বেশি তোমরা মৃত্যুর কথা, বেশি বেশি তোমরা মৃত্যুর কথা স্মরণ করো। আর বেশি বেশি তোমরা কোরআন কারীম তেলাওয়াত করো। কি করো? কোরআন তেলাওয়াত করো। যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে, যেই বান্দা যত বেশি মৃত্যুর কথা স্মরণ করবে, নিঃসন্দেহে ওই বান্দাটা তত বেশি ঈমানদার হবে। কি হবে? আল্লামা রুমি বললেন, মানুষ এত বোকা কেন? আমরা এই চালাক, নিজেরা অনেক পণ্ডিত মনে করি না? এমন কিছু পাবলিক আছে না, নিজেরা অনেক পণ্ডিত মনে করে, আসলে মানুষে দেখতে পারে না। আরে কি, আমরা নিজেরা চালাক মনে করি। কিন্তু আল্লামা রুমি বললেন, মানুষ তোমার নিজের চালাক মনে করে, আসলে মানুষ চালাক না, মানুষ হচ্ছে বোকা। মানুষ কি? আল্লামা রুমি বললে, মানুষ কেন এত বোকা? মানুষকে যদি জিজ্ঞেস করা হয়, এই জমিটা কার কাছে? আমার। এটা কার? এটা এই রাস্তাটা কার? ইয়াদি গেছে? এটা আমার। দোয়া করেন, আমার 2টা বাড়ি আছে, 2টা গাড়ি আছে। আল্লামা রুমি বলে, মানুষ কেন এত বোকা? তুমি আমার যা কিছু করে এগুলো আসলে আমার নয়, আমার হচ্ছে 3.5 হাত কবরে। যেই কবরে আমার মা ঘুমায়, যেই কবরে আমার দাদা ঘুমায়,
যেই কবরে আমার নানা ঘুমায়, নানি ঘুমায়, আমার বন্ধু বান্ধবে ঘুমায়, কাজী আমি ওই কবরের মালিক। কবর ছাড়া আমার ভাগ্যে আর কিছু আছে নাকি? কবর ছাড়া আমার ভাগ্যে আর কিছু নাই। এই জন্য ইমাম গাজ্জালি বলে, মানুষ তোমরা আয়না দেখো, লুকিং গ্লাস দেখেন কিনা আপনারা? তোমরা আয়না দেখো শুধু সৌন্দর্যের জন্য তাকিও না, আয়না ধরে দেখে তুমি কি ছিলে, কি হয়ে গেলা। আয়নাটা ধরে দেখো তুমি এক সময় তোমার চুলগুলো কাঁচা ছিল, কাঁচা ছিল না আপনাদের? আয়না ধরে দেখো তোমার চুলগুলো কাঁচা ছিল, তোমার আয়না ধরে দেখো তোমার চুলগুলো পেকে গিয়েছে, তোমার শরীরের চামড়াটা ঢিলা হয়ে গিয়েছে। এ দুনিয়ার মানুষ গাছের মধ্যে যখন আম পেকে যায়, আম থাকে গাছে, তাল থাকে, জোনা নারকেল জোনালে থাকে। তার গাছের মধ্যে তাল পাকলে যেমন তাল থাকে না, নারকেল জুনা হয়ে গেলে যেমন জুনা নারকেল গাছে থাকে না, তুমিও আয়না ধরে দেখো তুমিও জুনা নারকেলের মতো তোমার চামড়াটা বটে গিয়েছে, পাকা তালের মতো তোমার চুলগুলো পেকে গিয়েছে। আল্লাহ নোটিশ দিচ্ছে, গোলাম দুনিয়ার জমিনে আর বেশি দিন থাকা যাবে, বেশি দিন থাকা যাবে না। এই জন্য যারা এই আয়াতটা বেশি বেশি তেলাওয়াত করবে তাদের ঈমান তত বেশি তাজা হয়ে যাবে। যারা পারেন আমার সাথে পড়ুন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও গোলাম, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে বানিয়েছি, আবার মাটির কবরে ঢোকাবো, আবার আমি রব আল্লাহ একদিন তোমাকে মাটি থেকে উঠাবো। উঠতে হবে কিনা আল্লাহর সামনে? এই জন্য এই আয়াতটা যারা বেশি বেশি পড়বে, মুসলিমের বর্ণনা আল্লাহর হাবিব বলেছে, কেউ যদি দৈনিক কমপক্ষে 20 বার এই আয়াতটা স্মরণ করে, তার থেকে সকল অন্যায় অপরাধ দূর হয়ে যাবে। কি হয়ে যাবে? যারা 20 বার স্মরণ করবে তাদের থেকে সকল অন্যায় অপরাধ দূর হয়ে যাবে। তাহলে মালাকুল মউত যে আমার কাছে আসবে, এটা স্মরণে আছে তো? আমরা দেখি দাদা মারা গেল, মা মারা গেল, চোখের সামনে আপোষের রুহটা চলে গিয়েছে, কেউ কি কিছু বলে গিয়েছে যে আমার খারাপ লাগতেছে, মালাকুল মউত দেখতে, এরকম বলেছে? কাউকে কিছু বলে যেতে পারে? আমরা দেখি নীরবে রুহটা চলে যায়, কিন্তু একজন ইমানদার আল্লাহওয়ালার রুহটা কেমন করে বের হয়? রব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ একজন ইমানদার আল্লাহওয়ালা মৃত্যুর সময় যখন মালাকুল মউত তার সামনে চলে আসে, তার রুহটা কেমন করে বের হয়? আল্লাহ বললেন, শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকে, আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমাদের রবকে যারা মৃত্যু পর্যন্ত এই কথার উপরে ইস্তেকামত থাকে, মৃত্যুর আগে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে একদল রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয়। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা জমিনের মধ্যে এসে যায়, এসে ওই লোকটার মুহূর্ষ বান্দার চতুর্দিক দিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে যায়। তখন মুহূর্ষ ব্যক্তির অন্তরে ভয়ে জাগে, আমি কেমন করে অন্ধকার কবরে থাকব, যেখানে মা যাবে না, বন্ধু যাবে না, বান্ধবী যাবে না, আদরের স্ত্রী যাবে না, কেমন করে আমি অন্ধকার কবরের মধ্যে থাকবো, এই চিন্তা ইমানদারের মনে আসে। তখন আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও গোলাম, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা, তুমি খোঁজ খবর নাও, জান্নাতের খোঁজ খবর নাও। কোন জান্নাতে? যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ। এখন আসেন, যারা বেঈমান, নাফরমান, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, তাদের কথা বলতেই ঠিক না?
আল্লাহ মনে হয় তাদের কথা কোরআনে বলে না, বলছে নাকি? বলেছে না? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, গোলাম, এই পৃথিবীর জমিনের মধ্যে যারা টান্ডারবাজ, চাঁদাবাজ, যারা সুদখোর, ঘুষখোর, বেনামাজি, আমগো সমাজে সব নামাজি, হ্যাঁ, যারা বেনামাজি, তাদের রূহটা কেমন করে কবজ করা হয় গোলাম শোনো। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল কিয়াত। রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা মিথ্যাবাদী, মিথ্যাবাদী আমগো সমাজে আছে না নাই? হ্যাঁ, যারা মিথ্যাবাদী, যারা আমি রবের আয়াতকে অস্বীকার করে, ওয়াস্তাকবারু, যারা অহংকার করে, অহংকার আমগো সমাজে নাই। সবচেয়ে বেশি আছে অহংকার। যারা অহংকারী, যারা মিথ্যাবাদী, রব্বুল আলামিন বলল, গোলাম ও দুনিয়ার মানুষ, তোমরা কেন অহংকার করো? অহংকার তো হচ্ছে আমি রবের চাদর। তোমরা কেন আমি রবের চাদর নিয়ে টানাটানি করো? যারা অহংকারী, মিথ্যাবাদী, তাদের মৃত্যুর সময় যখন হয়ে যায়, মৃত্যুর সময় যখন হয়ে যায়, আল্লাহর ফেরেশমতের ফেরেশতারা তাদেরকে জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরে, জাহান্নামটা তার চোখের সামনে তুলে ধরে। জাহান্নামটা দেখে তখন তার চোখগুলো বড় বড় হয়ে যায়। কি হয়ে যায়? ওখানে তাকাইয়েন না, প্রধান চলে যায়, চলে যাচ্ছে, আবার আসবে। তাদের চোখগুলো বড় বড় হয়ে যায়, তাদের ঠোঁটগুলো কালো হয়ে যায়। বড় কঠিন অবস্থায় তাদের রূহটা বের করা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা জীবন্ত পশু থেকে, গায়ের শরীর থেকে যদি চামড়াটা টেনে বের করলে যেমন কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট দিয়ে একটা নাফরমান মিথ্যাবাদের রূহটা বের করে। তারপরে জাহান্নামটা তার চোখের সামনে ধরে। জাহান্নামটা দেখার পরে তার গলা শুকিয়ে যায়, পানির তৃষ্ণা। আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর সব সাগরের পানিগুলো যদি এনে তাকে দেওয়া হয়, তারপর তার তৃষ্ণা মিটবে। একজন ইমানদার আল্লাহওয়ালা ব্যক্তির যখন মৃত্যু হয়ে যায়, দেহটা কোথায় পড়ে থাকে? জমিনে। আর রুহুটা যখন মৃত্যুর পরে মালাকুল মউত রুহুটা নিয়ে প্রথম আকাশে চলে যায়। কোথায়? প্রথম আকাশের মধ্যে গিয়ে প্রথম আকাশের দরজার মধ্যে কড়া নাড়া দেয়। কে তুমি? বলে, আমি মালাকুল মউত আজরাইল। কেন এসেছো? ওই মাসুয়াখাল গ্রামের আব্দুর রহমানের বেটা আব্দুল্লাহ রুহটা আমি বের করে নিয়ে এসেছি। ফেরেশতারা বলবে, একটু অপেক্ষা করো, দেখি রব্বুল আলামিন তার ব্যাপারে কি বলেছে। তার ব্যাপারে একটা ডায়েরি খাতা আমার কাছে আছে, দেখি আল্লাহ তার জন্য দরজা খোলার অনুমতি দিয়েছে, দেখি আল্লাহ কি বলেছে তার ব্যাপারে। কিছুক্ষণ পরে বলবে, হ্যাঁ, আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছে। এমন ইমানদার আল্লাহওয়ালার রুহটা যখন জান্নাতের আকাশের কিনারে নিয়ে আসা হয়, আমি যেন দেরি না করে সাথে সাথে যেন আকাশের দরজাটা খুলে দে। প্রথম আকাশের দরজা খোলা হয়ে যায়, দ্বিতীয় আকাশের দরজা, তৃতীয় আকাশের দরজা খোলা হয়ে যায়, এমনি করে সপ্তম আকাশ পর্যন্ত খোলা হয়ে যায়। এবার জান্নাতের দরজার মধ্যে গিয়ে আবার মালাকুল মউত কড়া নাড়া দেয়। বলে, কে তুমি? বলে, মালাকুল মউত আজরাইল। কেন এসেছো? ওই যে আব্দুল্লাহর রূহটা কবজ করে নিয়ে এসেছি। বলে, একটু অপেক্ষা করে দেখি আল্লাহ কি বলেছে। কিছুক্ষণ পরে বলবে, হ্যাঁ, রব্বুল আলামিন বলে দিয়েছে। এমন ইমানদার বান্দার রূহটা যখন জান্নাতের দরজার কিনারে নিয়ে আসা হয়, আমি যেন দেরি না করে সাথে সাথে জান্নাতের দরজা খুলে দে। এবার জান্নাতের স্থানটা দেখিয়ে দিয়ে মালাকুল মউত এবার আবার রওনা দেয় জমিনের দিকে। দেহ কোথায় পড়ে আছে? এসে দেখে দুনিয়ার জমিনে মা কাঁদে, বাবা কাঁদে, আত্মীয় স্বজন কাঁদে। রুহটা চতুর্দিক দিয়ে, এই মরা দেহর চতুর্দিক দিয়ে বাইতুল্লাহ গড় যারা তাওয়াফ করেছেন, ঠিক রুহটা চতুর্দিক দিয়ে বাইতুল্লাহর মতো তাওয়াফ করতে
চতুর্দিক দিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করতে থাকে। তারপরে যখন মানুষগুলো তাকে জানাজার নামাজ পড়িয়ে এবার লাশ কাঁধে করে যখন কবরের দিকে রওনা দেয়, তখন সাথে সাথে রুহটাও যায়। কি যায়? রুহটাও সাথে সাথে যায়। এবার রুহটাকে দেহটা যখন কবরের মধ্যে রেখে আসে, এবার মানুষগুলো যখন চলে আসে, তখন আল্লাহর রহমতের 2 জন ফেরেশতা কবরের মধ্যে নেমে আসে। কয়জন? 2 জন ফেরেশতা কবরের মধ্যে চলে আসে। বলতে পারবেন তারা কেমন? দেখছেন, কিন্তু কোরআন হাদিসে তো বলছে আল্লাহ তাআলা, ওই 2 জন ফেরেশতা হলো একেবারে কালো। কি? 2 জন ফেরেশতা একেবারে কালো। তাদের ঠোঁটগুলো হচ্ছে নীল বর্ণের। কি বর্ণের? নীল বর্ণের 2 জন ফেরেশতার ঠোঁটগুলো, চোখগুলো বড় বড়। তারা কবরের মধ্যে এসে এবার আপনাকে বসাবে, প্রশ্ন করবে। প্রশ্নের উত্তর যদি সঠিক দিতে পারেন, সবাই তো জানেন প্রশ্নের উত্তর, একদম মুখস্থ হয়ে গেছে, আর টেনশন নাই। নামাজ পড়লে পড়লাম, না পড়লে প্রশ্ন মুখস্থ আছে, আর দরকার নাই। প্রশ্ন 3টা করা হবে। তারপরে এবার সে 3টা প্রশ্নের উত্তরই সঠিক দিবে। দেওয়ার পরে এবার ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা, তুমি জাহান্নামটার দিকে নজর দাও। কিসের দিকে? ইয়া আব্দুল্লাহ উনজুর ইলান নার, এই জাহান্নামটার দিকে নজর দাও। জাহান্নামটার দিকে তাকিয়ে এবার ইমানদারে বলবে, চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহর ফেরেশতারা কেমন করে আমি এই জাহান্নামের মধ্যে থাকবো? আমার বড় ভয় হয়। প্রশ্নের উত্তর দিলাম সঠিক, তারপরে এই জাহান্নামে আমি কেমন করে থাকবো? ফেরেশতারা তখন বলবে, আল্লাহর বান্দা তুমি কাঁদিও না, এই জাহান্নামটা আল্লাহ তোমার জন্য বানিয়েছিল। তোমার নেক আমল করার কারণে রব্বুল আলামিন এমন জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে নিষ্কৃতি দিয়ে তোমার জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কবরের মধ্যে যখন প্রশ্নগুলো করা শেষ হয়ে যাবে, তখন ফেরেশতারা, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকি বলবে, ও আমার ফেরেশতারা, ফায়ুনাদি মুনাদিন ফিস সামাই আন সাদাকা আবদি, ও আমার বান্দা, আমার এই বান্দা, আমার ফেরেশতারা, আমার এই বান্দা সত্য কথা বলেছে, তাকে আর তোমরা ডিস্টার্ব করো না। আমার এই বান্দা এক জগৎ ছেড়ে অন্য জগতের মধ্যে এসেছে। আমার এত দামি বান্দা কবরের মধ্যে মাটির বিছানায় শুয়ে থাকবে, আমি আল্লাহ রব্বুল আলামিন এটা সহ্য করতে পারি। আমার এত দামি বান্দা কবরের মধ্যে শুয়ে থাকবে, আমি সহ্য করব কিভাবে? তখন রব্বুল আলামিন ডেকে বলবে ফেরেশতাদেরকে, ফাআবশিরুহু মিনাল জান্নাহ, তাকে তার কবরের মধ্যে জান্নাতের একটা পরশের কাপড় বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, এবার জান্নাতের একটা পোশাক তার গায়ের মধ্যে পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাতের সব দরজাগুলো খুলে দাও, যেন জান্নাতের হাওয়া বাতাসগুলো তার কবরের মধ্যে আসতে পারে। এবার তুমি ঘুমাও। ফেরেশতারা কি বলবে জানেন? তুমি ঘুমাও। ওই দিন তোমাকে জাগাবে, যেই দিন আমার রব আল্লাহ তোমাকে জাগাবে, তার আগে পৃথিবীর কেউ তোমার আর জাগাবে? এবার আল্লাহর বান্দা বলবে, ফেরেশতারা আমি ঘুমাবো না, কি করবা? আমি দুনিয়ায় যাবো। পারবাইতে? বলবে আমি দুনিয়ায় যাবো। ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা দুনিয়ায় যে কি করবে? বলবে আমি দুনিয়ার মধ্যে যে আমার সন্তানদেরকে বলবো, আমার বিবিকে বলবো, আমার চাচাদেরকে বলবো, আমি যে ঈমান নিয়ে আসার কারণে আজকে আল্লাহ আমার উপরে খুশি হয়ে আমাকে জান্নাত দিয়েছে, আমি তাদেরকে এই খোঁজখবরটা দিয়ে আসবো, যেন তারা যেন ঈমানটা নিয়ে কবরের মধ্যে, এই খবরটা দিয়ে আসার জন্য আমি একটু দুনিয়ার মধ্যে। আর কি আসতে পারবে? ফেরেশতার সময় নাই, শেষ। এরপরে একজন সুদখোর বেনামাজি যখন মৃত্যুবরণ করব, ওই যে আপনার বিচারটা পাইছিল ওই মিয়া, এটা তো হ্যাঁই পাইতো। ও মা, 5 মিনিটের মধ্যে চেঞ্জ। ওই যে পকেটে আইসে 5 মিনিটের মধ্যে চেঞ্জ না, এটাই সঠিক। এরা যখন মৃত্যুবরণ করব, তখন উপায় কি হবে? এদের মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল তাদের রূহটা বের করে প্রথম আকাশের মধ্যে চলে যাবে।
প্রথম আকাশের মধ্যে যে দরজার করা নাড়া দিবে কে তুমি? বলবে আমি ওই যে বল্টু মিয়ার, ওই যে অমক নেতার অমকের রুহটা নিয়ে আসছি। তখন ফেরেশতারা বলবে একটু সময় দাও, দেখি আল্লাহ কি বলেছে। কিছুক্ষণ পরে বলবে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছে এমন নাফরমান ধোঁকাবাজার মৃত্যুকের রুহটা যখন আকাশের কিনারে নিয়ে আসা হবে, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে তার জন্য দরজা খোলা যাবে। এবার জাহান্নাম কোথায়? নিচে। মালাকুল মউত এবার নিচে চলে যাবে, মাটির নিচে। জাহান্নামটা তার স্থান দেখিয়ে আবার মালাকুল মউত রুহটা নিয়ে চলে আসবে। এসে দেখবে আত্মীয় স্বজন কাঁদে, পাড়া প্রতিবেশী কাঁদে, মানুষগুলো কাঁদে। তখন ওই দেহটার উপরে রুহটা অভিশাপ দেয় আর বলে, এরে দেহ, তুমি যে কত খারাপ মানুষ ছিলে, এই খবর যদি জানতো দুনিয়ার মানুষে, তোমার জন্য কেউ কান্নাকাটি করতো না, তোমার জানাজার নামাজ পড়ার জন্য কেউ আসতো না, তোমার গোসল দেওয়ার জন্য তুমি একটা লোক পাইতা, যদি তারাই খবর জানতো। এবার যখন লোকটাকে যখন জানাজার নামাজ পড়িয়ে কবরের দিকে নিয়ে রওনা দিবে, কবর দিয়ে যখন মানুষগুলো চলে আসবে, আসার পরে আবার দুইজন ফেরেশতা কবরের মধ্যে চলে আসবে, এসে প্রশ্ন করবে, বলবে লা আদরি, আমি কিচ্ছু জানি, দুনিয়ার মধ্যে আমি ছিলাম এটা ওইটা ওইটা, আমি কিচ্ছু জানি না। তখন মনে ফেরেশতারা মনে জামাই আদর করবে, এমন খাসি একটা তখন দুইটা হতাইব, এমনটা নাকি? ফেরেশতারা বলবো ঠিক আছে একটু দাঁড়াও। ফেরেশতারা তখন কি করবে? আর কবরের মধ্যে জান্নাতটা দেখাবে। কি দেখাবে? জান্নাত দেখাবে। সে বলবে হায় রে, প্রশ্নের উত্তরও পারলাম না, এখন দেখি আমার জান্নাত। সে খুশি। ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা, তুমি খুশি হয়ে কোনো লাভ নাই, এই জান্নাতটা তোমার জন্য রব্বুল আলামিন বানিয়েছিল, তোমার কুকর্মের কারণে, তোমার চরিত্রের কারণে এমন জান্নাত থেকে তুমি আজকে বহিষ্কার হয়ে গেলা, তোমার জন্য জাহান্নাম। এবার রব্বুল আলামিন বলবে, ও আমার ফেরেশতারা তোমরা শোনো, ফাবশিরুহু মিনান নার, তার কবরের মধ্যে জাহান্নামের একটা পরশের কাপড় বিছিয়ে দাও। ওয়াল বিসুহু মিনান নার, এবং জাহান্নামের একটা পোশাক তার গায়ের মধ্যে। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এবং জাহান্নামের সব দরজাগুলো খুলে দাও, যেন জাহান্নামের আযাব আর গজব তার কবরের মধ্যে আসতে। সুবহানাল্লাহ কইবেন, নাউজুবিল্লাহ কইবেন, নাউজুবিল্লাহ। দেখো হতেই পারে। তখন যখন সে প্রশ্নগুলো এমন করে দিবে, তাকে এই শাস্তিটা দেওয়া হবে। এবার কবরের মধ্যে একজন ফেরেশতা আসবে, চোখে দেখে না, কানেও শোনে না। ওই ফেরেশতা একটা লোহার গুরুজ নিয়ে আসবে। কি নিয়ে আসবে? এক একটা আঘাত করবে, 70,000 গজ নিচে নেমে যাবে, আবার একটা চিৎকার মারবে, 70,000 গজ উপরে উঠে যাবে। আল্লাহ রসুল বললেন, ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, তাহলে কিয়ামত ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়া প্রয়োজন হতো না, কান দিয়ে রক্ত ফেটে সেই মানুষটা মৃত্যুবরণ। এমন ভয়ঙ্কর চিৎকার মারবে সে। কবরওয়ালারা কবরে যে কাঁদে, ও দুনিয়ার মানুষ, আমি বড় গরিব, আমার কবরে একটা বাতি নাই, আমার কবরে একটা সাথী নাই, দুনিয়ার মধ্যে একা ঘরের মধ্যে মানুষ থাকে না, আমার ঘরের মধ্যে একটা বাতিও নাই, একটা সাথীও আমার কবরের মধ্যে নাই। কবরওয়ালারা কবরে যে কাঁদে, কবরওয়ালারা বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা মনে করো দুনিয়ার জমিনে যাদের মা নাই বাবা নাই তাদেরকে কি বলি আমরা? দুনিয়াতে যাদের মা নাই বাবা নাই তাদেরকে আমরা এতিম বলি। কবরওয়ালারা বলে, সবচেয়ে বড় এতিম হচ্ছে তারা যারা কবর জগতের মধ্যে আছে, তারা হচ্ছে সবচাইতে বড় এতিম, তারা হচ্ছে সবচাইতে বড় এতিম। আপনি কি নিয়ে আপনি বাহাদুরি করবেন? কিসের এত অহংকার, কিসের এত গর্ব বাবা? আপনার যেই সুন্দর দেহটা নিয়ে আপনি অহংকার করেন, গর্ব করেন, এত যত্ন করেন, এই দেহটা যখন কবরের মধ্যে নামাবে, আপনার আদর বিজ্ঞান বলে দেহটা কবরের মধ্যে নিয়ে যাওয়ার পরে 6 দিনের মধ্যে আপনার যে নখের এত যত্ন নেন, আপনার নখগুলো খসে খসে পড়ে
9 দিনের মধ্যে আপনার আমার এই যে চুলগুলো এত যত্ন নেই, চুলের যত্ন নেন এমন কোন মানুষ আছে এখানে? কত দামি দামি শ্যাম্পু শাইনবের দোকান থেকে আনে। হ্যাঁ, 9 দিনের মধ্যে সব শেষ হয়ে যাবে। তারপরে আপনার পেটটা ফোলা ধরবে, শরীর ফোলা ধরবে। 17 দিনের মধ্যে আপনার এই দেহটা ফেটে যাবে। 1 মাসের মধ্যে আপনার শরীরটা পচন ধরে যাবে। তারপরে আপনার 60 দিনের মধ্যে আপনার শরীরের 1 টুকরা গোস্ত খুঁজে পাওয়া যাবে। 3 মাসের মধ্যে আপনার শরীরের হাড় হাড্ডিগুলো জোড়া থেকে জোড়া আলাদা হয়ে যাবে। মাটির দেহ মাটিতেই। কোথায় ছিলাম? কুল্লু নাফসিং যায়কাতুল মাউত। সিরিয়াল ঠিক পাইছেন নাকি বেজার লাগাইছেন? আলোচনা আমরা কোনটা নিছিলাম? কুল্লু নাফসিং। মাটি থেকে আসছি, মাটিতেই শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য সবাই দোয়া করবেন। হুজুরের কাছে আমি দোয়া চাই।